ইস, তোমার গতি এত বেশি, আর একটু ইয়া করলেন তোরে তো মইরাই যাইতাম। তুমি কি বুঝো না তোমার বয়স আর আমার বয়স এক করলে হইব? মাও এরকম করেন কে? আপনি আমার ছোট বোনের শাশুড়ি, আপনার শান্তি মতো সুখ না দিলে কি আমার বোন আপনার মতো ভাত করে খাইতে পারবো? বাপরে বাপ, যতটুকু ভাবছিলাম অতটুকু না, এর চাই বেশি তুমি সে তারে। হবো না মা ওই। আপনি তো কষ্ট করে আমার কথাটা বলছেন যে তোমার তাও ওই বিদেশ অনেকদিন ধরে কিছু হয় না। না হয়তো আপনি ইচ্ছা কথা আপনি আমার বলছেন, এই জন্য তো মনে করেন যে একটু জোর জবরদস্তি করে বেশি করছি, বুঝেন নাই? যেন আপনি একটু শান্তি পান, সুখে থাকেন। আর তাওর কথা যেন ঘন ঘন আপনার মনে না হয়। হ্যাঁ, তুমি বলছো ঠিক, কিন্তু এমন শান্তি আমারে দিছো যে আমি এই শান্তি নিতে নিতে অসুস্থ হয়ে গেছি। তুমি এমন কে, একটু সাথ দিতে পারো না? অসুস্থ হবেন, ওষুধ খাবেন, ডাক্তার তো আছে তাই না? এত টাকাতে আপনি কি করবেন মা ওই? তা তো ঠিক আছে, তুমি তো তোমার কাজটা করে চলে যাইবা, ওষুধটা কে আইনা দেয়? কে আইনা দিব মানে? আপনি যাবেন ফার্মেসিতে যাই বলবেন সবকিছু খুলে। আমি তো অসুস্থই হয়ে গেছি, আর এখন যদি ফার্মেসি যাই তাহলে বলবে কি আপনার এই বয়সে আবার এগুলা লাগে কেন? আপনি অসুস্থ হইলেন কেমনে মা ওই? আপনি না পাকা খেলোয়াড়। যে তুই পাকা খেলোয়াড় হোক, বয়সকালে কি আর ওই খেলোয়াড়টা থাকে? না, তা না ঠিক আছে, কিন্তু আপনি আমার যেভাবে বললেন এইভাবে তো আপনার কিছু দেখলাম না আমি। আপনি যেভাবে আমার ফোনে যেভাবে কথাগুলো বললেন আর আমার যেভাবে পড়াই নিলেন, এরকম ফিলিংস, এরকম কিন্তু আমি কিছু বুঝলাম না। আসলে কি জানো, তোমার তাও বিদেশ গেছে না, অনেক দিন ধরেই তো মনে করো মানে একা থাকি। মাঝে মধ্যে এমন মনে হয় যে সব কিছুই খাইয়া ফেলাই, কিন্তু খাবার গেলেন তো আর খাইতে পারি না। এমনটা মনে হবই। আর আপনিও কি মাই বলেন, অনেকদিন পরে ছোট বোনের বাড়ি বেড়াইতে গেছি, আর আপনি আমার এইভাবে অফারটা করে দিলেন, আমিও লোভ সামলাইতে পারি নাই, বুঝছেন? না ঠিক আছে, পুত্রের এভাবে কি অফার আপনার করবো কি না কেন? লজ্জা করলো না একটু? আরে কি বলো তারেক, লজ্জা করবো কে? তুমি আমার পুত্র, আমি তোমার মা, এটা লজ্জার কি আছে? না, আপনি দেখলে কিন্তু আমার মা হিসেবে মনে হয় না, বুঝছেন? মনে হয় যে শোনো, তোমার তাওরে বিদেশ পাঠাইছি কেন জানো? তোমার তাওরে বিদেশ পাঠাইছি একমাত্র তুমি আছো, তুমি আমার একটা পুত্রা, তুমি আছো বিধায় আমি তোমার তাওরে বিদেশ পাঠাইছি। আমার ওই মনের মধ্যে ওই সাহসটা আছে যে না, তোমার তাওয়ে বিদেশ গেলে তুমি আমার কাজকর্ম করে দিবা। বাবা মানে তো চিন্তা ভাবনা সেটা আমি জানি না। জানবা কখনো তোমাকে কি আমি বলছি? না, বলেন নাই ঠিক আছে, কিন্তু আপনার ওই কথাগুলো আমার খুব ভালো লাগছে। তাই না? আরো ভালো লাগার কিছু কথা ছিল, কিন্তু বলার আগে তো তুমি আমার অসুস্থ করে দিছো। তাই সমস্যা নাই, আমি সুস্থ হইলেন তোরা আবার বলবো। আচ্ছা, আপনার মনে এরকম চিন্তা ধারণা কেমনে আসলো? আপনি একটু ভয়ও পাইলেন না? ভয় পাবো কেন? আমি তো জানি যে এরকম কাজ আগে করছি, বিধায় তো সাহসটা আছে, কিন্তু না না না, আমি আপনার কি বুঝাইতেছি মা ওই জানেন? আমি বুঝাইতেছি যে যে আমি আপনার পুত্র হই না, অস্বীকার করতে পারবেন? না, তুমি আমার পুত্রা হও। কিন্তু ঠিকই আছে। আপনি আমারে ডাইরেক্টলি যে টেবল পরে এই কথাটা কয়ে বললেন, তখন কেমন লাগে কোন তো? আপনি একটু চিন্তাও করলেন না যে এর বোন দিছে আমার ছেলের কাছে বিয়া, এনগেরে যে এই কথাগুলো আমি বলতেছি, যদি কারণবশত সে রাজি না হয় তাহলে কি হবে? একটু চিন্তা করলেন না মা আমার ওই? ওরকম বিশ্বাস আছে তোমার প্রতি যে তোমার মা ওই একটা কিছু বললেন তোরে তুমি কখনো ফেলাবা না, কারণ তুমি যদি ওর কথা মানে আমার কথা না রাখো হয়তো বা তোমার বোনের কষ্ট হবো, সেটা ভাবে তুমি রাজি হয়েছো। আমি জানি তুমি অনেক ভালো ছিলি। আর বাবা, আপনি দেখি আমার মনের সব খবরই রাখেন। হুম। একটা বোনের জন্য ভাইয়েরা অনেক কিছুই করতে পারে, আর তুমি সামান্য এটা পারবা না। হুম, আমারও ইচ্ছা ছিল। আসলে সত্য কথা বলতে কি জানেন, আমি মানে আপনার চেহারা শুরুর দেখা এই শোনো কখন শোনো, শুনে আমি আপনার বলি, আপনার চেহারা শুরুর দেখা মানে এরকমটা মনে হয় না, বুঝছেন? মনে হইতেছে যে আপনার বিয়ে হয় নাই মা ওই, বুঝছেন? কি যে বলো না, বিয়ে হয় না এরকম এরকম কথা বললো না তুমি, আর আমার মিষ্টি মিষ্টি কথা বললা আমি পুরো পাগল হয়ে যাবো। না, বিষয় হচ্ছে কি জানেন, আপনি তো এটা প্রথম ছেলে, অল্প বয়সে ছেলে হয়েছে না, হওয়ার পর অল্পতেই বড় হয়ে গেছে, বিয়ে শাদী করেছেন। সেই হিসেবে কিন্তু আমি ঠিক বলছি, আপনাকে ভাইবে চিন্তা দেখে আপনি একটু। আচ্ছা হ্যাঁ, তুমি ঠিক বলছো, তবে আমি তোমার একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে কি, মানে তুমি যেভাবে কাজ করো আমার মনে হয় তুমি এর আগে আরো কি কাজ করছিলা। নয়, একটা কথা করবো না আমি, বুঝেন না? আমার ছোট বোনের বড় আমি, আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি, বড় হয়েছি। আপনি আপনি তো কিছু শুনেন না তো? না, তার জন্য তো সবকিছু জানা শোনা, তুমি কখনো আমার একবার জিজ্ঞেস করো না যে মা ওই কিভাবে কাজটা করবো? জিজ্ঞেস করবো কেন? দেশে কি ইন্টারনেট আছে, মোবাইল ফোন আছে, কত কিছু আছে, এগুলা দেখে অনেক কিছু শেখা যায়, বুঝছেন? ও, আমার একটু শিখায়ও মাঝে মধ্যে, আমি হ, একটু দেখি রো। আপনি তো এমনি কম পাকছেন, আরো শিখাবো না? বয়সটা মোটামুটি, আপনার বয়সের সাথে চেহারা মিল না থাকলেও কিন্তু আপনার বয়স কিন্তু ঠিক আছে। শোনো, আমাদের আগের দিনে এরকম ছিল না বুঝছো, এখনকার যে সুন্দর রোমান্টিক মানে কাজ করা আর রোমান্টিক কথা বলা এখনকার মানুষ করে, না, কিন্তু আগে এরকম ছিল না, সাধারণভাবে সবই ছিল। যেটাই ছিল হোক, আপনি তখন মডার্ন যুগে বসবাস করেন তাই না? আচ্ছা মা, ওই একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। তো তাও ওই যখন বাড়িতে ছিল তখন কিন্তু আপনি এতটা সুন্দর ছিলেন না, তাই বিদেশ যাওয়ার পরে যে আপনি এতটা সুন্দর হয়েছেন।
শুধু তোমার জন্যই সুন্দর হয়েছি। তুমি যে তোমার ছোট বোনকে দেখতে আসো না, তখন আমি তোমাকে দেখি। তো তোমাকে দেখে আমি কিছুটা শিখছি যে তোমার সাথে কেমন যায় মানায়। তার জন্য আমার এগুলা করতে হয়েছে, এত সুন্দর হইতে হয়েছে। আমার চোখে টিকার জন্য বোধহয় অনেক সাধনা করছেন মা ওই। আর বলো না, অনেক কষ্ট করছি। আমার বয়স, আমি জীবনে পার্লারও যাইনি, তোমার পটানোর জন্য আমি পার্লারও গেছি। না, প্রথম যখন বোনটা বিয়ে দিলাম আপনার ছেলের কাছে, তখন কিন্তু আপনি একটু মোটা ছিলেন, চেহারা হাল অবস্থা বেশি ভালো ছিল না। ইদারিং দেখি হালকা চিকনা হইতেছেন, চেহারাও মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে। বিশ্বাস করে আপনার চুলগুলা বুঝছেন। হ্যাঁ, চুলগুলা যাই হোক, চিকন হব না? তুমি যে বলা চিকন হয়েছি, চিকন হওয়ার পেছেও অনেক কষ্ট করছি। আমি জীবনে তো সকালে উঠি না কোনোদিন। তোমাকে পাবার জন্য আমি ভোরে উঠটা রাস্তা হাঁটছি, জানো? তাই নাকি? হাই ডাল আমার মা ওই গো, এত কষ্ট করছেন আমার জন্য, এই পুত্রের জন্য এত কষ্ট করছেন আপনি। না, পুত্রের জন্য কষ্ট করবো না, কি করবো বলো? তুমি আমার একটা পুত্রে, তোমার জন্য যদি আমি কষ্ট না করি, এটুকু কার জন্য করবো? কিন্তু আপনার চেহারার সাথে কিন্তু একটা বিষয় যাই না বুঝছেন। কি এটা আবার বলো? ওই আমি খুশাদা নামটা বুঝছেন, আমার মনে হয় যে খুশাদা নামটা ভাল লাগে না বুঝছেন। আচ্ছা, তোমার মনের মতো একটা নাম রাখো। না মা ওই আসলে খুশাদা নামটা মা ওই ভালোই, কিন্তু ভদ্র ভদ্র লাগে। কিন্তু খুশাদা নামটা একটু না বুড়ি বুড়ি লাগে আমার কাছে। আচ্ছা, মানে এমন কিছু নাম রাখো যাতে বাড়ির লোক না জানে, শুধু তুমি ডাকপাই নামে। না গো, আপনার নাম এইটাই সুন্দর, আপনি তো মানুষটা এমনি সুন্দর তাই না? না, রাখো না, রাখলে আমি অনেক খুশি পাইমু। আচ্ছা তোমার একটা নাম এটা কি মনে? বলো না কি নাম। জান পাখি, কলিজার টুকরা, টিয়া পাখি, ময়না পাখি, এটা এই নামে ডাকলে কেমন হবে? অনেক সুন্দর হইব, খুশি হইলাম যে তুমি পুত্রে। না না, এখানে টিয়া পাখি আছে, ময়না পাখি আছে, চড়ুই পাখি আছে। এর মধ্যে কোন কোন পাখিটা আপনি বেছে নেবেন? ময়না পাখি করে ডাকো না। ময়না পাখি। তাহলে খুশাদার নামটা কি বাতমা ওই? হ্যাঁ, আর মা ওই করে ডাকো না তো, সবকিছু তো ও জানাশোনা মা, হয়ে মা গেছে। ওই ডাকবো না, আপনার সম্পর্ক তোমার মা ওই হন, অন্য কিছু কিভাবে ডাকবো? না, মা ওই ছাড়া যদি যে ময়না পাখি করে ডাকা আরো রোমান্টিক কথা বাইরে হইতো। তাই নাকি? আর যখন মা ওই করে ডাকো না, তখন কথাটা কেমন জানি মানে উলট পালট হইয়া যায়। আচ্ছা, এই যে আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আমার ছোট বোনটা কোথায়? ওই কি কিছু দেখতেছে দেখেন মা ওই, ওই কিন্তু বিশ্ব চালাক বুঝছেন মা ওই। হ্যাঁ, তোমার বন্ধু তোমার মতোই চালাক, তো সমস্যা নাই। ও ওই যদি গুণাক্ষর টের পাই মা ওই, তাহলে কিন্তু আমও যাবো, সালাও যাবো, সব যাবো। সমস্যা নাই, তুমি এই নিয়ে ভয় পেও না। তোমার বোন ঘুমিয়ে গেছে, আর আমি তো তোমার বোনের এক রুম পরে, মানে মাঝখানে আর একটা রুম আছে, যাই করেন, শুনবে না? আমার বোনের সাথে একটু সাবধানে থাকেন, আমার বোনের কাছে খুবই সাবধানে থাকেন। ওই কিন্তু সেই ফাঁক না, আমার মনে হয় যে চোখ মুখ দেখে সবার নামই বলে দিতে পারবো। আপনার মনের ভিতরে কি চলতেছে সেটাও কিন্তু বলতে পারবো। না না, তোমার বোন অনেক ভালো আছে, আমারে খুব সম্মান করে, বুঝছো? খুব ভালো আছে, আর ওই এরকমটা না এখনো মনে শাশুড়ি, করে নাই। শাশুড়ির সাথে আমার ছোট বোন মিলে থাকলেই তো ভালো, যে অশান্তি না হোক, ঝগড়া খেচাল না হোক, ভালোভাবে চলুক, তাহলে আমাদের সম্পর্কটা ভালো থাকবে। যদি এখন এটা বলো, তোমার বোনের সাবজেক্ট বাদ দাও, তোমার বোন ভালো থাকবে, তুমি যে আমার এই সুখটা দিতেছো, কিন্তু অতিরিক্ত দিতেছো, বুঝছো? এত দেওয়া দিতেছো যে আমি অসুস্থ হয়ে যাই। একটু কমাই দিও, না না হ্যাঁ? না না, শুনেন, অসুস্থ হয়ে যান ঠিক আছে, কিন্তু একটা বিষয় কি, আমি তো আর প্রতিদিন আপনার বাড়িতে যাইতে পারবো না, হতে পারে যে মাসে বছর একবার যাই, আর তাও হয়তো অনেকদিন ধরে বিদেশ তাই না। আর আমি তো প্রতিদিন আপনার সাথে দেখা করতে পারি না, সব একবারে কাজগুলা করে দিয়ে আসি, যেন 2 মাস 3 মাস যেন আপনার কোনো কাজ করতে না হয়, এরকম ইচ্ছাই যেন আর না জাগে মনের মনের ভিতরে। আচ্ছা, বুঝতে পারছি, তোমারটাও বুঝতে পারছি, কিন্তু একটু ঘন ঘনই আইসো, ঠিক আছে? এখন জানি কেমন জানি তোমার না দেখলেন তোরে ভালো লাগে না, মনটা কেমন জানি এই লাগে। যে একটু আগে একটা কথা বললাম না, যে আমার বোন কিন্তু বিশ্ব চালাক। সে যদি ঘন ঘন আপনাদের বাড়িতে যায়, সে কিন্তু অল্পতেই বুঝে যাবে বুঝছেন, কারণ আপনি যে হালাকিকত, আপনার যে বর্তমানে চলাফেরা পুরা সিনেমার নায়িকার মতো এই বুঝছেন। শোনো, যে কয়দিন পরে না তোমার বোনে ইয়াতে মানে আমার ছেলে ঢাকায় নিয়ে যাবে, তো তখন আইসো। তখন তো জামুই, আর শুনেন, আপনার এখন যে চলাফেরা পুরা নায়িকার মতো বুঝছেন, আপনার দেখে মনেই হয় না যে আপনার বয়স এতটা, আর সম্পর্কে আপনার মাওই লাগেন। আর একটা বিষয় কি খুশাতে মাওই, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে আমার বোনের চেয়েও না আপনার সুন্দর লাগে বুঝছেন, আমার বোনের বয়স যে কম, ওই তুলনায় আপনার কিন্তু বেশি সুন্দর কি লাগে। যে বলো, এগুলা সবই তোমার জন্য, সবই তোমার জন্য। তোমার আরেকটা, চোখে যে আমি এত সুন্দর হয়েছি, এটা বলে বোঝাতে পারবো না। হয়েছে নি, কিন্তু অনেক দেরি করে ফেলাইছেন বুঝছেন। কেন? 7-8টা মাস ধরে বোন বিয়ে দিয়েছি, 8 মাসের ভিতরে আপনি আমার আগে বললেন না কেন? আরে, তাহলে আগে বলুন থেকে তোমার তাওই তো বিদেশ গেছে কয়েক মাস ধইরা, তোমার বোনের বিয়ের মনে হয় 1 মাস পরে তোমার তাওই বিদেশ গেছে, তো আমি কিভাবে বলি বলো? ও, তাহলে যদি বিদেশ না যাইতে তাহলে আপনি আমার এই কথাগুলো বলতেন না। না, বলতাম না, আপনি তখন আপনার তার মনে বোনের, করো ওই যে নিজে কাজ করা, মানে কষ্ট আকাঙ্ক্ষাটাও বুঝতাম না, বুঝো না?
আপনি মনের ভিতরে অনেক কথা লুকিয়ে রাখেন, বুঝছেন? সত্যি কথা কি জানো, তোমার তাও এনে বিদেশ থেকে না আসলেও চলবে। বলো তো কেন কেন? কেন 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 কেন? তুমি আছো না। হেই, ওইটা করলে হবে? কেন আমি তোমাকে তাও কি একটু আসতে দিব না এই শুনেন, বাংলাদেশে? আপনি আমার মা হয়ে আমি আপনার প্রতিটা যদি সম্পর্ক। আসতে চাই কিছু পার্সোনালি যদি কথা বলতে চাই তাহলে বলবো, আমাদের মানে এই বয়সে ওগুলা না না হলেও হয়। তুমি কাজ করতে গেছো, কাজ করো, টাকা পাঠাও। এটা কারে তাও এটা বলছেন? তাও হ্যাঁ, তোমার তাও বলে দিছি। তাও তো মানে তাও তো আপনার অনেক বিশ্বাস করে, তাই না? তাও কি ভাগ্য, বুঝছেন? আপনার মতো ফুটফুটে একটা সুন্দর বউ পাইছে, বুঝছেন? আমার কপালে এই যে শোনো, এরকম একটা তোমার বউ। তাও এই কথা বলছি যে আমি ছিলাম যখন, তখন তুমি কেমন কেমন জানি ছিলা। এখন আমি চলে আসি, তুমি এত টসটসা হলা কিভাবে? তখন আমি বলছি কি যে তুমি বিদেশ গেছো না, তুমি টাকা পাঠাও, ওগুলা টাকা দিয়ে মনে করে ক্রিম ট্রিম মাইখা এরকম হয়েছে তুমি, তোমার যাতে সুন্দর লাগে আমাকে, তুমি যেন দেখা না আমাকে। শুনেন, মানুষের শুধু ক্রিম দিয়ে এতটা সুন্দর হয় না, বুঝছেন? আসলে মন মানসিকতা ভালো লাগে, হালাকিকত ভালো লাগে। আর দ্বিতীয় কথা হয়েছে কি জানেন, আসলে আপনি আসলে প্রাকৃতিক সুন্দর, সেটা হয়তো বা ওইভাবে আগে তুলে ধরতে পারেন নাই। এখন একটু পরিষ্কার হয়েভাবে চলেন, সুন্দরভাবে চলেন, এই কারণে বোঝা যায় না। হুম। হ্যাঁ, এটা বলছো ঠিকই, তবে একটা জিনিস ভালো লাগতেছে না। কেন আপনার কথা বললে ইচ্ছা হয় না? আপনার কথা জানি কিরকম স্পিড কমে গেছে। না, স্পিড কমে যাওয়ার কথাই, তোমার কথাগুলো শুনতেছি না, আমার মনে হইতেছে কি জানো, তুমি যদি এখন আমার পাশে বসে এই কথাগুলো সরাসরি বলতা। ইচ্ছা তো হয় বলার, কিন্তু কি করবো বলেন? কালকে তো আসলাম আপনাদের বাড়ি থেকে, এখন তো আর যাওয়া সম্ভব না। তুমি আসো, তুমি অল্প সময় নিয়ে আসো, কেন তা- এক সপ্তাহ থাকা তারপরও যায় না? শুনেন, তারপরও না, আপনার ছেলে মানে আমার বন্যা জিজ্ঞেস করছিল যে ভাইয়া, তুমি ইদানিং কেন কেন ঘন ঘন এই বাড়িতে আসো? আমি কই কি রে, তুই আমার ছোট বোন, তোরা দেখতে আসি, এমন অন্য অন্য ভাই আছে তো আরো, ওরা কখনো কি তোরা দেখতে আসে? আর তো তোর সৌভাগ্য করা উচিত যে তোর ভাই প্রতিদিনই আসে অথবা সপ্তাহে এসে তোর খোঁজ খবর নেয়। এরকম সৌভাগ্য তুই কি হারাইতে চাস? তুই আমরা জিজ্ঞেস করতেছিস রে? বলে না ভাই, আগে তো কখনো এইভাবে আসো নাই, এই আমার শ্বশুর যাওয়ার পরে কেন এইভাবে আসো? আমি কই শোন, তোর শাশুড়ি একা মানুষ, তুইও একা মানুষ, তোর স্বামীও বাড়িতে থাকে না, তোর শাশুড়িও তো বাজার সাথে ঠিক মতো করতে পারে না, মেয়ে মানুষ। তো আমি আসি তোদের উপকারের জন্য আসি, যদি বেশি অসহ্য তাহলে তুই আমার বল, আমি আর আসবো না। বলে না ভাই, কথা কি আমি এইভাবে বলছি? আমি ওনাকে আগ দেখাইছি। তো ভাই, পাশে হাত পাও তো এটা আমার বোনই আমার কাছে মাপ চাইলাম, আমি দেখ নেক্সট টাইম যেরকম কথা কইছে তোদের বাড়িতে আর আসবো না। ভালো করছো, একটু ভয় দেখাইছো, এটা খুব ভালো হয়েছে। তুমি ভালো কাজ করছো, তোমার মাথায় বুদ্ধি আছে বলে। বুদ্ধি না থাকলে কি সব কাজ করা যায়, বুঝেন না? বুদ্ধি দুনিয়ার সব। তাই না? হ্যাঁ। তুমি কি খাইছো কিছু? এখনো কিছু খাই নাই, আর আপনার ওইখান থেকে আসার পরে খাওয়ার সহ্য হয় না, বুঝছেন? খালি আপনার কথা প্রতিনিয়ত মনে পড়ে। আরে, মনে পড়ে থাকি গেলি তো ইলুনি, আর তুমি কেমন জানি যাওয়ার জন্য তাড়াহুড়া বাজাই তুমি। কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, আমার কলেজের ভিতরে কিরম নেই দুক 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 শব্দ করতেছে, বুঝছেন? যদি আমার ছোট বোনের কাছে ধরা খাই, তাহলে মান সম্মান আর যা তো বাদ দাও সব। তো, তোমার মান সম্মান যখন কেটে তখন কে হবনি, এখন তো কিচ্ছু হচ্ছে না। না, এখন সাবধান থাকতে হবো না মা, ওই আপনি তো বুঝেন সাবধান না। থাকমু, সমস্যা কি? ছোট পোলানো না লাখান্তাকাটি করলে হবো? কিছু কিছু কথা আছে, কিছু কিছু সময় আছে, খুব সিক্রেট, খুব হিসাব করে চলতে হয়, আসলে বুঝছেন? কি জানো তারে, আমি জানো যে ভালো লাগা জিনিসটা, ভালোবাসার জিনিসটা না বুঝতাম না, কখনো তো হয় না এরকম। হঠাৎ করে এই বয়সে আয় যে আনকে হবে আমি কখনো আনকে ভাবতেও কইলে তো পারি নাই। রাগটা করবেন। বলো। দুইটা সন্তান তো সেটা এমনি হয়েছে, তাও না অন্য কারণ নাকি? ভালোবাসা না, বুঝতেন না? না আসলে ওটা ভালোবাসাই, মানে যে না দেখলে যে কেমনটা লাগে না, যে না দেখলে মনটা কেমন জানি আনচান আনচান করে, ভালো লাগে না। তখন কিন্তু এই কাজ করে নাই তোমার তাও, কিন্তু মানে বাইরে কাজ করতো তো, মানে যখন বাংলাদেশে ছিল তখন তো বাইরেও কাজ করতো। আচ্ছা শুনেন, আমি কথাই বলিনি তোমার তাওয়ের সাথে তখন। ঠিক আছে, আপনি আমার এতটা বুঝায়েন না, বাদ দেন। এখন আপনি খাওয়া দাওয়া করছেন কিনা সেটা বলেন। না, তা আমি তো খাইনি, আমি ভাবছি তোমার সাথে শান্তিতে কিছুক্ষণ কথা বলে এরপরে যে শান্তি হলে খাবো। আমিও তো দেখেন নাই, গরম না, গরমের ভিতরে কারেন্ট চলে গেছে, বুঝছেন? রাস্তায় বসে বসে আপনার সাথে কথা বলতেছি। তো খাওয়া দাওয়া করেন, বুঝছেন? অসুস্থ হয়ে যাবেন, এই বয়স হয়ে গেছে অনেক বেশি, অসুস্থ মানুষ আপনি। জানো যে তুমি যে বলতেছো না যে বয়স হয়ে গেছে বেশি, আমি যদি পারতাম তোমার জন্য বয়সটাও কমায় ফেলাইতাম। কিন্তু আপনার চেহারা না, তা ঠিক আছে, আপনার চেহারা দেখলে কেউ বুঝতে পারবো না যে আপনার বয়স হয়েছে, বুঝছেন? যাই হোক, মনটা, বয়সে একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গা। যাই হোক, আপনি যাই ঠিক মতো খাওয়া দাওয়া করেন, ঠিক মতো খাওয়া দাওয়া করলেই সব কিছু ঠিক হয়ে যাবে, বুঝছেন? তুমি আগে যা খাইবা, খাওয়ার পরে ফোন দিবা যে হ্যাঁ মা ওই আমি খাইছি, বা একটু ভয়েস পাঠাই দিবা ইমুতে। আমি তোমার ভয়েস শোনার পরে আমি ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাব খাওয়া দাওয়া করে, আপনারা বয়স দিয়েছি, আপনার বয়সটা শুনে নিন। আচ্ছা ঠিক আছে। শুনেন, হ্যালো, হ্যাঁ বলো। তাহলে রাখলাম মা, হ্যাঁ? আচ্ছা রাখো, একটু হাসো।
ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।